নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির চূড়ান্ত বৈঠক আজ অবশেষে গেজেট প্রকাশ হবে। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন। আর শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল নিয়ে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দীর্ঘদিনের প্রতীক্ষার পর নতুন জাতীয় পে স্কেল প্রণয়নের কাজকে এগিয়ে নিতে গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটি আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে। সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে নতুন পে স্কেলের প্রস্তাবিত রূপরেখা, বাস্তবায়নের সম্ভাব্য কৌশল, আর্থিক প্রভাব এবং সরকারের সক্ষমতা সব বিষয়ই বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। পাশাপাশি নতুন বেতন কাঠামো কিভাবে বাস্তবসম্মত, টেকসই এবং দীর্ঘমেয়াদে কার্যকর করা যায় সে বিষয়েও বিস্তৃত আলোচনা হবে। সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশার প্রেক্ষাপটে আজকের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ধারাবাহিক ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে বিদ্যমান বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি আরও জোরালো হয়েছে। সূত্র জানায়, নতুন পে স্কেল চূড়ান্ত করার ক্ষেত্রে তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমত, বর্তমান মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত বেতন নির্ধারণ। দ্বিতীয়ত, বিভিন্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানো। তৃতীয়ত, সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে এমন একটি কাঠামো তৈরি করা যা বাস্তবায়নযোগ্য এবং দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য সহনীয় হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবার শুধু মূল বেতন বৃদ্ধি নয়, পুরো বেতন কাঠামোকে আরও আধুনিক, কার্যকর এবং যুগোপযোগী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বাস্তবসম্মত পর্যায়ে নিয়ে আসা, পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির সম্পর্ক আরও শক্তিশালী করা এবং বিভিন্ন ধরনের ভাতা পুনর্বিবেচনার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। জানা গেছে, বর্তমান কাঠামোর বিভিন্ন অসামঞ্জস্য দূর করতে এবং সরকারি চাকরিজীবীদের কর্মস্পৃহা বাড়াতে একাধিক বিকল্প প্রস্তাবও বৈঠকে উপস্থাপন করা হতে পারে। একই সঙ্গে বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি, ধাপভিত্তিক কার্যক্রম এবং আর্থিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর প্রতিনিধি দলের সঙ্গেও নতুন জাতীয় পে স্কেল নিয়ে সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বেতন কাঠামো একবারে বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, যাতে সরকারের ওপর এককালীন অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না হয়। IMF বৈঠকে বিশেষভাবে জানতে চেয়েছে, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের মোট ব্যয় কতটা বাড়বে এবং সেই অতিরিক্ত ব্যয় মোকাবিলায় সরকারের কী ধরনের অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাজস্ব আহরণ বৃদ্ধি, বাজেট ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। IMF-এর পর্যবেক্ষণ অনুযায়ী, স্থায়ী রাজস্ব ভিত্তি আরও শক্তিশালী না করে বড় পরিসরে সরকারি ব্যয় বৃদ্ধি করলে দীর্ঘমেয়াদে অর্থনীতির উপর চাপ সৃষ্টি হতে পারে। তাই সংস্থাটি ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আজকের সচিব কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন জাতীয় পে স্কেলের ভবিষ্যৎ রূপরেখা, বাস্তবায়নের সম্ভাব্য কৌশল এবং সরকারের অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। এখন সরকারি চাকরিজীবীদের দৃষ্টি এই বৈঠকের ফলাফল এবং পরবর্তী সরকারি সিদ্ধান্তের দিকেই। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।